আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে শার্শা উপজেলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের উদ্যোগ নেওয়া হয়েছে। উক্ত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রভাষক আইসিটি, শার্শা উপজেলা কলেজ, শার্শা, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বা আজকে আমাদের পাঠ পরিকল্পনা আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে। এই অধ্যায়ে আমরা ধরনের সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, কি বিট কি, বাইট কি, সংখ্যার স্থানীয় মান কি, বিভিন্ন বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব। এখন আমরা জানবো সংখ্যা পদ্ধতি কাকে বলে বা সংখ্যা পদ্ধতি বলতে মূলত আমরা কি বুঝি। বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতির সাহায্যে সহজেই সংখ্যা গণনা ও প্রকাশ করা যায়। ডিজিট বা অঙ্ক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে ডিজিট বা অঙ্ক। বাইনারি সংখ্যা প্রকাশ করার জন্য 0-1 ব্যবহার করা হয়। উদাহরণ, একটা বড় সংখ্যা লেখার জন্য আমরা অনেকগুলো ডিজিট বা সংখ্যা ব্যবহার করে থাকি। বিট বলতে আমরা কি বুঝি? বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1 এই দুইটি মৌলিক অঙ্ককে বিট বলে। বাইনারি ডিজিট শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। বাইট 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলে। 1 বাইট সমান 1 ক্যারেক্টার শব্দ। 1 বা একাধিক বিট বা বাইট নিয়ে গঠিত শব্দকে কম্পিউটার শব্দ বলে। সুতরাং 8 বিট সমান 1 বাইট অর 1 ক্যারেক্টার, 16 বিট সমান 2 ক্যারেক্টার। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 2 প্রকার, যথা পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা বেস বা ভিত্তি এবং এর স্থানীয় মান থাকতে হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে মূলত আমরা কি বুঝি? যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো বেস বা ভিত এবং স্থানীয় মান থাকে না। এই পদ্ধতিতে গাণিতিক কাজ করা খুবই জটিল। উদাহরণ, প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। আমরা এখন জানব
পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত কয় প্রকার? আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, যথা বাইনারি সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে মূলত আলোচনা করব। বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি বা বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 মোট 2টি মৌলিক অঙ্ক, চিহ্ন ও প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 মোট 2টি অঙ্ক ব্যবহৃত হয়, এজন্য এর বেস 2। নিচে একটা বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণ দেওয়া আছে। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি মৌলিক অঙ্ক, চিহ্ন ও প্রতীক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়, এজন্য এর বেস 10। যেমন 289.5 একটা দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা। অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি মৌলিক অঙ্ক, চিহ্ন, প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টি অঙ্ক ব্যবহৃত হয়, এজন্য এর বেস 8। যেমন 275.5 একটি অক্টাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি মূলত আমরা কি বুঝি? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি এবং ইংরেজি বর্ণমালার বড় হাতের ABCDEOF এই 6টি মোট 16টি মৌলিক অঙ্ক, চিহ্ন, প্রতীক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট 16টি অঙ্ক ব্যবহৃত হয়, এজন্য এর বেস 16। যেমন 2AC.5D একটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা জানি A সমান 10, C সমান 12 এবং D সমান 13। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা ছক দেখতে পাচ্ছি। এখানে বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সমতুল্য একটা ছক। এই ছকটা আমাদের বইতেও দেওয়া আছে। এই ছকটা সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা থাকতে হবে। আমরা যখন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে আমরা যখন রূপান্তর করব, তখন এই সংখ্যা ছকটা সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা থাকতে হবে। এখানে 0 থেকে 16 পর্যন্ত দশমিক সংখ্যা দিয়ে আছে। এই 0 থেকে 16 পর্যন্ত দশমিক সংখ্যা বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমালের মান আমাদেরকে জানতে হবে, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। সংখ্যা পদ্ধতির রূপান্তর ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। আমাদের আজকের বাড়ি কাজ, সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা আবিষ্কারের ইতিহাস বর্ণনা করো। সংখ্যা পদ্ধতি কি? বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বর্ণনা দাও। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত কি? বিভিন্ন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত লেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবাই আমরা বাড়িতে থাকবো, নিরাপদে থাকবো, নিজে সুস্থ থাকবো, অন্যকেও সুস্থ রাখবো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।